বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। গল্প নয়, সত্যি, এক আমলেই সব সমস্যার সমাধান। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই পুরোপুরি সমস্যামুক্ত নয়। কখনো রিজিকের টানাপোড়েনে, কখনো মানসিক অশান্তি, কখনো পরিবারে অশান্তি, কখনো অসুস্থতা, কখনো ব্যর্থতা। জীবনের প্রতিটি ধাপে যেন পরীক্ষা লেগেই আছে। কেউ চাকরি না পেয়ে হতাশ, কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা, কেউ প্রিয় মানুষ হারিয়ে ভেঙে পড়েছে, আবার কেউ নিজের গুনাহের ভারে শান্তি খুঁজে পাচ্ছে না। এই কঠিন সময়গুলোতে মানুষ অনেক পথ খোঁজে, কাউকে ধরে, কারো কাছে সাহায্য চায়, বিভিন্ন উপায়ে চেষ্টা করে, কিন্তু অনেক সময় সব দরজা বন্ধ মনে হয়। তখন মনে প্রশ্ন জাগে, এমন কি কোনো আমল আছে যা সত্যিই জীবনের সব সমস্যার সমাধান এনে দিতে পারে? হ্যাঁ, আছে। এটি কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটি সত্যি। আল্লাহর দেওয়া এমন একটি আমল আছে যা বান্দার জীবনে রহমত, বরকত, শান্তি এবং সমাধানের দরজা খুলে দেয়। আর সেই মহান আমলটি হল ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ বলা। ইস্তিগফার কি? ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের ভুল, গুনাহ, অবহেলা এবং অপরাধের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া। সবচেয়ে সহজ এবং পরিচিত ইস্তিগফার হল আস্তাগফিরুল্লাহ। উচ্চারণ আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ছোট্ট আমলটি এত শক্তিশালী যে এটি শুধু গুনাহ মাফই করে না, বরং জীবন বদলে দিতে পারে। কুরআনে ইস্তিগফারের শক্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদ নদী সৃষ্টি করবেন। সূরা নূহ, আয়াত 10-12। এই আয়াতে স্পষ্টভাবে দেখা যায় ইস্তিগফার শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার সমস্যার সমাধানেরও একটি বড় মাধ্যম। রিজিক, বরকত, সন্তান, শান্তি সবকিছুর সঙ্গে ইস্তিগফারের সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তবুও তিনি প্রতিদিন ৭০ বারের বেশি, অন্য বর্ণনায় ১০০ বার পর্যন্ত ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি প্রতিদিন ১০০ বার তওবা করি। সহিহ মুসলিম। যিনি নিষ্পাপ হয়েও এত ইস্তিগফার করেন, তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, আমাদের কত বেশি ইস্তিগফার করা উচিত। কেন সমস্যার সমাধান হয়? অনেক সময় আমরা শুধু বাহ্যিক কারণ দেখি, কিন্তু আধ্যাত্মিক কারণ দেখি না। কিছু সমস্যা আমাদের গুনাহের কারণেও আসে। গুনাহ বরকত কমিয়ে দেয়, হৃদয়কে অশান্ত করে, দোয়া কবুলে বাধা সৃষ্টি করে এবং রিজিক সংকুচিত করে। ইস্তিগফার সেই বাধা দূর করে। যখন বান্দা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি। বাস্তব জীবনের উদাহরণ। অনেক আলেম ও বুজুর্গদের জীবনে ইস্তিগফারের আশ্চর্য প্রভাব দেখা গেছে। এক ব্যক্তি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, আমি খুব গরিব। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এসে বলল, আমার সন্তান হচ্ছে না। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন বলল, আমার জমিতে ফসল হচ্ছে না। তিনি বললেন, ইস্তিগফার করো। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, সব সমস্যার জন্য একই উত্তর কেন? তিনি সূরা নূহের আয়াত তিলাওয়াত করে বুঝিয়ে দিলেন, আল্লাহ নিজেই বলেছেন, ইস্তিগফার রিজিক, সন্তান, বরকত সবকিছুর দরজা খুলে দেয়। মানসিক শান্তির জন্য ইস্তিগফার। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হল অশান্তি। মানুষের কাছে টাকা আছে, ঘর আছে, সুযোগ আছে, কিন্তু শান্তি নেই। কারণ হৃদয়ের শান্তি কেবল আল্লাহর কাছেই। যখন মানুষ ইস্তিগফার করে, তখন হৃদয় নরম হয়, অহংকার কমে, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ে। এতে মানসিক প্রশান্তি আসে। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হৃদয়ের ঔষধ। রিজিক বৃদ্ধির জন্য ইস্তিগফার। অনেকে অভিযোগ করেন, চেষ্টা করছি কিন্তু রিজিক বাড়ছে না। হতে পারে সমস্যা শুধু পরিশ্রমে নয়,
বরং বরকতে। ইস্তিগফার বরকত ফিরিয়ে আনে। কখনো কম আয়েও অনেক শান্তি থাকে, আবার কখনো বেশি আয়েও শান্তি নেই। বরকতই আসল। আর বরকতের অন্যতম দরজা হল নিয়মিত ইস্তিগফার। দোয়া কবুলের জন্য ইস্তিগফার। অনেক মানুষ বলে, আমি এত দোয়া করি কিন্তু কবুল হয় না। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়ার আগে নিজের অন্তর পরিষ্কার করা। গুনাহে ভরা হৃদয়, হারাম উপার্জন, অবহেলিত জীবন এসব দোয়া কবুলে বাধা হতে পারে। ইস্তিগফার সেই অন্তরকে পরিষ্কার করে। তাই অনেক আলেম বলেন, দোয়ার আগে ইস্তিগফার করো, তাহলে দরজা দ্রুত খুলবে। বিপদ দূর করার গোপন আমল। যখন হঠাৎ বিপদ আসে, অসুস্থতা, দুর্ঘটনা, ভয়, ক্ষতি, তখন মানুষ দিশেহারা হয়ে যায়। কিন্তু মুমিন জানে, প্রথমে আল্লাহর দিকে ফিরতে হবে। ইস্তিগফার বিপদ দূর করার এক নীরব শক্তি। এটি এমন একটি আমল যা অদৃশ্যভাবে কাজ করে। মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তার জন্য অদেখা সমাধান তৈরি করে দেন। কিভাবে ইস্তিগফার করবেন? ১. শুধু মুখে নয়, হৃদয় থেকে বলুন। ২. নিজের ভুল স্বীকার করুন। ৩. গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করুন। ৪. প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা ঠিক করুন, যেমন ১০০ বার। ৫. ফজরের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন বিশেষভাবে বেশি করুন। ৬. দোয়ার আগে ও পরে ইস্তিগফার করুন। একটি শক্তিশালী ইস্তিগফার। সৈয়দুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা। এটি সৈয়দুল ইস্তিগফার নামে পরিচিত, সবচেয়ে উত্তম ইস্তিগফার। যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে এটি পড়ে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আজ থেকেই শুরু করুন। অনেকে ভাবে, আগে জীবন ঠিক হোক, তারপর আল্লাহর দিকে ফিরব। এটি শয়তানের ধোঁকা। সত্য হল, আল্লাহর দিকে ফিরলেই জীবন ঠিক হতে শুরু করে। আজই শুরু করুন। অল্প হলেও নিয়মিত করুন। হয়তো আপনার জীবনের বড় পরিবর্তন শুরু হবে শুধু একটি শব্দ থেকে, আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধু, গল্প নয়, এটি সত্যি। এক আমলেই অনেক সমস্যার সমাধান সম্ভব। সেই আমলটি কঠিন নয়, ব্যয়বহুল নয়, কারো সাহায্যও লাগে না। শুধু দরকার একটি আন্তরিক হৃদয়। যখন মানুষ আল্লাহর কাছে মাথা নত করে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তখন আসমানের দরজা খুলে যায়। মনে রাখবেন, আপনার সমস্যা যত বড়ই হোক, আল্লাহ তার চেয়েও বড়। আর তার রহমতের দরজা খুলে দেওয়ার চাবিগুলির একটি হল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আজ থেকেই শুরু করুন। হয়তো এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। ইস্তিগফারের লুকানো রহস্য ও জীবনের অলৌকিক পরিবর্তন। পূর্বে আমরা জেনেছি, ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক, শান্তি, বরকত, দোয়া কবুল এবং জীবনের বহু সমস্যার সমাধানের এক শক্তিশালী মাধ্যম। কিন্তু প্রশ্ন হল, কেন এত মানুষ এই আমল করেও তার প্রভাব অনুভব করতে পারে না? কারণ শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই যথেষ্ট নয়। ইস্তিগফারেরও কিছু আদব, কিছু গভীরতা এবং কিছু আধ্যাত্মিক রহস্য আছে। আজ আমরা জানব, কিভাবে ইস্তিগফার এমনভাবে করতে হয় যাতে তা সত্যি জীবনে পরিবর্তন আনে। ইস্তিগফার মানে শুধু শব্দ নয়, হৃদয়ের কান্না। অনেকেই প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ বলেন, কিন্তু অন্তরে কোনো পরিবর্তন আসে না। কারণ শব্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল হৃদয়ের অবস্থা। যখন একজন বান্দা সত্যি নিজের ভুল অনুভব করে, গুনাহের জন্য লজ্জিত হয় এবং আল্লাহর কাছে কাঁদে, সেই ইস্তিগফার আসমানে পৌঁছে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্তই হল তওবা। অর্থাৎ শুধু মুখে বলা নয়, অন্তরের অনুশোচনা হল আসল তওবা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার ভুলের জন্য অনুতপ্ত, নাকি শুধু অভ্যাসবশত বলছি? আল্লাহ শব্দের সংখ্যা নয়, হৃদয়ের সত্যতা দেখেন। গোপনে করা ইস্তিগফার সবচেয়ে শক্তিশালী। মানুষের সামনে অনেক আমল করা সহজ, কিন্তু একা ঘরে রাতের নীরবতায় আল্লাহর কাছে কাঁদা, এটাই প্রকৃত ভালোবাসা। তাহাজ্জুদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আপনি যদি নীরবে বলেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমার কেউ নেই, এই কান্না কখনো বিফল যায় না।
গোপন ইস্তেগফার এমন এক দরজা খুলে দেয় যা মানুষ দেখে না, কিন্তু জীবন বদলে যায়। বারবার একই গুনাহ, তবুও ফিরে আসুন। অনেক মানুষ ভাবে, আমি তো একই ভুল বারবার করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? উত্তর হ্যাঁ, যদি আপনি সত্যি ফিরে আসেন। শয়তান চাহে আপনি হতাশ হন। সে বলে, তুমি এত গুনাহ করেছ, তোমার ক্ষমা নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি জান্নাতের দরজা খোলা থাকার ঘোষণা। যতবার পড়ে যান, ততবার উঠুন। ইস্তেগফার করলে রিজিকের অদৃশ্য তালা খুলে যায়। কখনো কখনো মানুষ সব চেষ্টা করেও সফল হয় না। মনে হয় যেন অদৃশ্য কোনো বাধা কাজ করছে। হয়তো সেই বাধা গুনাহ। একটি হারাম দৃষ্টি, কারো হক নষ্ট করা, মিথ্যা বলা, নামাজে অবহেলা করা, এসব ছোট মনে হলেও রিজিকের দরজা আটকে দিতে পারে। ইস্তেগফার সেই তালা খুলে দেয়। হয়তো আপনি চাকরি খুঁজছেন, ব্যবসায় বরকত চান, সংসারে স্বস্তি চান, প্রথমে ইস্তেগফারকে সঙ্গী করুন। ইস্তেগফার করলে সম্পর্কও ঠিক হতে শুরু করে। শুধু অর্থ বা স্বাস্থ্য নয়, অনেক সময় সম্পর্কের ভাঙনও আমাদের অন্তরের দূরত্বের কারণে হয়। স্বামী স্ত্রীর অশান্তি, সন্তানের অবাধ্যতা, বন্ধুত্বে ভাঙন, এসবের পেছনেও আত্মিক শূন্যতা কাজ করে। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার চরিত্র বদলাতে শুরু করে। অহংকার কমে, রাগ কমে, ক্ষমা করার মন তৈরি হয়। ফলে সম্পর্কেও রহমত ফিরে আসে। ইস্তেগফার মানুষকে শুধু ক্ষমা নয়, পরিবর্তনও দেয়। ফেরেশতারা এমন মানুষকে ভালোবাসে। যে বান্দা বারবার তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। কুরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। ভাবুন, আপনি হয়তো নিজেকে তুচ্ছ মনে করছেন, কিন্তু আসমানে আপনার নাম ভালোবাসার সঙ্গে উচ্চারিত হচ্ছে। ফেরেশতারা সেই বান্দার জন্য দোয়া করে যে আল্লাহর দিকে ফিরে আসে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? 7. ইস্তেগফার মৃত্যু সহজ করে। সবচেয়ে বড় ভয় মৃত্যু। কেউ জানে না কখন শেষ সময় চলে আসবে। কিন্তু যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, তার অন্তর মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে। কারণ সে জানে, আমি প্রতিদিন আমার রবের কাছে ফিরে যাচ্ছি। যে মানুষ তওবার অবস্থায় থাকে, তার মৃত্যু হয় শান্তির সঙ্গে। আর এর চেয়ে বড় সৌভাগ্য কি? 8. ইস্তেগফার ও তাহাজ্জুদ, অপ্রতিরোধ্য জুটি। যদি আপনি জীবনের বড় কোনো সমস্যার সমাধান চান, এই দুটি একসাথে করুন। তাহাজ্জুদ প্লাস ইস্তেগফার। রাতের শেষ অংশে উঠে 2 রাকাত নামাজ পড়ুন, তারপর কাঁদতে কাঁদতে ইস্তেগফার করুন। বিশ্বাস করুন, এটি এমন এক আমল যা পাহাড়ও সরিয়ে দিতে পারে। অনেক মানুষ পৃথিবীর সব দরজায় কড়া নাড়ে, কিন্তু আসমানের দরজায় নয়। সেখানে কড়া নাড়ুন। 9. আজকের দুনিয়ায় সবচেয়ে অবহেলিত আমল। মানুষ আজ জটিল আমল খোঁজে, বিশেষ দোয়া, গোপন আমল, বিরল ওজিফা। কিন্তু সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী আমল ইস্তেগফার অবহেলিত। কারণ এটি সহজ। কিন্তু মনে রাখবেন, সহজ জিনিসই অনেক সময় সবচেয়ে শক্তিশালী হয়। এক ফোঁটা পানি যেমন আগুন নেভাতে পারে না, কিন্তু ধারাবাহিক পানি পারে। ঠিক তেমনি নিয়মিত ইস্তেগফার জীবন বদলে দেয়। 10. আজকের সিদ্ধান্ত, ফিরে আসব। এই লেখা পড়েই একটি সিদ্ধান্ত নিন। আমি আজ থেকে প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করব। শুধু মুখে নয়, হৃদয় দিয়ে। হয়তো আপনি এখন ভেঙে পড়েছেন, হয়তো আপনার জীবনে অনেক অন্ধকার। কিন্তু মনে রাখুন, আল্লাহর দরজায় কখনো বন্ধ লেখা থাকে না। আপনি শুধু ফিরে আসুন। শেষ কথা, গল্প নয়, এটি সত্যি। একটি আমল, একটি শব্দ, একটি কান্না জীবন বদলে দিতে পারে। সেই শব্দটি হল আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এটি আঁকড়ে ধরে, সে কখনো একা থাকে না। কারণ তার সঙ্গে থাকেন রহমতশীল, ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। আজ রাতেই শুরু করুন। হয়তো আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হবে একটি ইস্তেগফার থেকেই। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।